চুরি নিয়ে মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা। আলিপুর আদালতে মানহানির মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। কয়লা কেলেঙ্কারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতার যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুর আদালতে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন বিরোধী দলনেতা। কয়লা কাণ্ডে তদন্তে গত 8ই জানুয়ারি তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে অভিযানে নামে ইডি। খবর পেয়ে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও সংস্থার অফিসে ছুটে যান মুখ্যমন্ত্রী। কয়লা পাচার নিয়ে প্রশ্নের মুখে পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদেই তার বিরুদ্ধে মানহানির মামলা করলেন শুভেন্দু। এদিন এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি, আপনার বিরুদ্ধে মানহানির মামলা করেছি। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন, না হলে আপনাকে খুব তাড়াতাড়ি 100 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, যা আমি দাতব্য প্রতিষ্ঠানে দান করব। যদিও শুভেন্দুর এই মামলাকে গুরুত্ব দিতে নারাজ জোড়াফুল শিবির। শুভেন্দু অধিকারী উনি যখন একের পর এক কুকথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাতে মানে তখন মনে থাকে না যে একজন মহিলা আমারই নেত্রী ছিল, আমি কত রকম সম্মান স্বীকৃতি পদ পেয়েছি ওনার হাত ধরে, আমি এবং আমার ঘনিষ্ঠরা। তারপরে আমি দলবদল করতে বাধ্য হয়েছি এবং আমি কি ভাষায় আক্রমণ করেছি সেগুলো ওনার খেয়াল রাখা উচিত। রাজনীতিতে মানহানির অভিযোগ নতুন নয় মানহানির মামলাও। কিন্তু এক্ষেত্রে যে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। অনুবাংশ নিয়োগী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।